নমস্কার। আমি আজকে আমার লেখা পাঠ করব। এটা একটা নাটক, নাম হচ্ছে পরকীয়া। শুরু করছি। আপনাদের ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক দেবেন। আর যারা নতুন আসছেন আমার লাইভে, আমার ভিডিওতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মাঝে মাঝে নাটক ছাড়ছি, কবিতা ছাড়ছি, আপনারা সেটা সবার আগে পেয়ে যাবেন। কেমন? সাবস্ক্রাইব করলে। শুরু করছি। হ্যালো হ্যালো, এই রাইমা, আজ একটু ঘুরবো দুজনে, বুঝলে? রেডি হয়ে নিও, কেমন? ও, বুঝতে পেরেছি। সুমন বলছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি মজা! তাহলে তো অফিস যাবে না বলো? আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই। হ্যাঁ, তো আজ অফিস যেতে না ইচ্ছে করছে না, জানো। আজ সিনেমা দেখবো দুজনে, কেমন? তবে অফিস টাইমেই বেরোবো। হ্যালো, ও জিও, আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নি, কেমন? স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নি। এবার বউ ডাকছে, সুমন সুমন, কি গো, খালি ফোন নিয়ে বসে আছো, কথা বলছো? যাও, স্নানে যাও, অফিস যেতে হবে না নাকি? পরে কথা বলবে, দেরি হয়ে যাবে, পরে বলবে দেরি হয়ে গেল। যাও যাও, তাড়াতাড়ি স্নান টান করে নাও। কার সাথে কথা বলছো গো? কার সাথে আবার? কার সাথে কথা বলছো আবার? কার সাথে আবার কথা বলবো আমি? আমি অফিসের পিয়নকে বললাম সব ফাইল রেডি রাখতে, বুঝেছো? সব ফাইলগুলো রেডি রাখতে। আমি গিয়েই টেবিলে বসে পড়বো, বুঝতে পেরেছো? বউ বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, স্নান করে আসো, যাও। ও বাবা, স্নান হয়ে গেল এর মধ্যে? তা কোথায় যাচ্ছ এখনই? এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ শুনি? খাবে না? টিফিনটা তো নিয়ে যাও, চলে যাচ্ছ কেন? টিফিনটা তো নিয়ে যাও। স্বামী বলছে, না না না, আজকে অফিসে মিটিং আছে, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, বুঝলে? पार्टी भी है, बाय बाय सोना, बाय 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 बाय। पार्टी भी है घर में, इसीलिए खाना पीना वहाँ से मिलेगा, छोड़ दो। পার্টি আছে তো সেই জন্য খাবে না বলছে, বুঝলে? ও বললো ওকে ওকে ওকে, বাই বাই, বাই বাই সুমন, বাই বাই। রাস্তায় গিয়েই সুমন রাইমাকে ফোন করছে। হ্যালো রাইমা, হ্যালো, বেরিয়েছো নাকি বলো আগে? আমি বেরিয়ে গেছি কিন্তু। রাইমা বলল, হ্যাঁ বেরিয়েছি তো, আমি বেরিয়ে গেছি। কোথায় দাঁড়াবো বলো তো? এক কাজ করো, ওই যে মিষ্টির দোকানটার সামনে, ওই মিষ্টির দোকানটার সামনে গিয়ে দাঁড়াও, কেমন? ও, এসে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। চলো, বাসটা এসে গেছে, উঠে পড়ি, চলো দুজনে। বেশ ভালোই লাগছে বলো, দুজনে একসাথে একটু সিনেমা টিনেমা দেখছি, ভালোই লাগছে বলো। এই নামো নামো নামো, বাস এসে গেছে, নামো। দাঁড়াও, বাদাম নিয়ে আসি, একসাথে গিয়ে সিনেমা হলে বসবো, কেমন? সত্যি কি ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে জানো। রাইমা, তোমার ভালো লাগছে? রাইমা বলছে, হ্যাঁ, আমার সাথে ভালো লাগছে তোমার? সত্যি বলছো আমার সাথে ভালো লাগছে? আর তোমার বউয়ের সাথে ভালো লাগে না বুঝি?
কী যে বলো না তুমি, আমার সাথে ভালো লাগছে আর তোমার বউয়ের সাথে ভালো লাগে না বুঝি? তুমি ওসব কথা ছাড়ো তো, এখানে ঘুরতে এসেছি আমরা, এখন আবার বউয়ের কথা বলছে কেন? ওসব বলে মুড নষ্ট করে দিও না তো। আমরা এখানে ঘুরতে এসেছি, ওসব বলে মুডটা নষ্ট করে দিও না, বুঝলে? জানো সুমন, কি বলবো আর, আজকে না তোমার কথাই ভাবছিলাম যে যদি ঘুরতে যেতে পারতাম। দেখো যা ভেবেছি তাই হয়ে গেল কেমন। সুমন বলছে, এই শোনো, আজকে না তোমাকে ভীষণ ভালো লাগছে, বুঝলে? আজকে তোমাকে ভীষণ ভালো লাগছে। রাইমা বলছে, এরকম না সব ছেলেরাই বলে, জানো, সব ছেলেরাই বলে তোমাকে কি সুন্দর লাগছে। আচ্ছা একটা কথা বলবো সুমন তোমাকে, কি বলো? কি বলবে বলো বলো? তোমার চুলটা না খুব সুন্দর লাগছে, বব বব চুল তো ভালোই লাগছে বেশ। রাইমা বললো, আমরা বিয়ে করতে পারি না? আমরা তো বিয়ে করতে পারি বলো। আমার মার শরীরটা না ভালো না, জানো তো, বিয়ে দিয়ে দিতে চাইছে, আর জামাই ঘর জামাই রাখতে চাইছে, জানো তো। সুমন কি করবে ভেবে পাচ্ছে না, মুখটা ঢেকে রেখেছে সিনেমা হলের সামনে। সিনেমা হলে মুখটা ঢেকে রেখেছে, কি করবে ভাবছে, ওকে কি বলবে ভেবে পাচ্ছে না সুমন। আচ্ছা পরে ভাবা যাবে এসব নিয়ে, এখন সিনেমা দেখো, বাদাম খাও, এনজয় করো, বুঝলে? এনজয় করো। সুমন আর রাইমা সিনেমা দেখে বেরিয়ে গেল। এবার সুমন বাড়িতে গেল, বাড়িতে গিয়ে হাত মুখ ধুতে গিয়ে বাথরুমে না পিছলে পড়ে পায়ে লেগে গেল। তখন সুমন বউকে ডাকলো, এই দেখো আমি পড়ে গেছি বাথরুমে, বাথরুমে পড়ে গেছি, এ বাবা আমাকে হসপিটালে নিতে হবে, এখন কি করা যায় বলো? হসপিটালে ভর্তি হয়ে গেছে। তখন সুমন রাইমাকে বলছে, রাইমা রাইমা আমি না পড়ে গেছি জানো, বাথরুমে পড়ে গেছি, তুমি আসবে আমার সাথে দেখা করতে? রাইমা বলল, ও তাই বুঝি, পড়ে গেছো? যা, ঠিক আছে ঠিক আছে, এখন ফোন রাখছি, তুমি ডাক্তার দেখাও, তোমার বউকে নিয়ে চলে যাও। এখন তোমার বউ কী সেবা করতে হবে বলো, কে সেবা করবে? আমি তার যেতে পারবো না, এখন ফোন রাখছি, কেমন? এদিকে বউ দুবেলাই আসছে, কান্নাকাটি করছে, বলছে, ও গো তোমার কি হলো গো, তোমার কি হলো? তোমার পাটা যদি না ঠিক হয়, তোমাকে ডাক্তার বলেছে রেস্ট নিতে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ওরকম করছো কেন? আমি কি মরে গেছি নাকি? একটু মাজায় না হয় লেগেছে, না পায়ে একটু লেগেছে, তাতে কি হয়েছে? তুমি ওরকম করছো কেন? না না না, তুমি ওইসব ভেবো না, আমি তোমার জন্য সব করব, আমি একটা চাকরি ঠিক খুঁজে নেব, তুমি রেস্টে থাকবে, বুঝলে? তুমি রেস্টে থাকবে। এদিকে সুমন্ত রোজ রাইমাকে ফোন করে যায়, হ্যালো রাইমা, হ্যালো 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 হ্যালো। রাইমা কিছুতেই ফোন ধরে না, কিছুতেই রাইমা ফোন ধরে না। 1 মাস পর ফোন পেল সুমন। রাইমা তখন বলল, সুমন আমার না বিয়ে হয়ে গেছে জানো, আমার না বিয়ে হয়ে গেছে। সুমনের তো মন ভীষণ খারাপ। কি বললে? কি বললে? তোমার বিয়ে হয়ে গেছে? এই কদিনের মধ্যে বিয়ে হয়ে গেল? হ্যাঁ গো, রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়েছি। তুমি আবার পাঠা ভেঙেছো, কী করে কী করবে বলো? তোমার সাথে তো আমার মা বিয়ে দেবে না, তাই আমি বিয়ে করে ফেলেছি। সুমন বলল, ও
আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, ভালো থেকো। ঠিক আছে। এরপর সুমন বুঝলো সবই সুখের পায়রা হয়, সবাই সুখের পায়রা হয়। সুখের সময় এসেছিল, এখন সব পা ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, তাই পালিয়েছে। ঘরের লক্ষ্মী ঘরেই থাকে, বুঝলেন আপনারা? ঘরের বউ ঘরের বউই থাকে, আর বাইরের লোক বাইরেই থাকে। ওই জন্য বুঝে শুনে চলতে হয়। নমস্কার। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন। লাইক করতে পয়সা লাগে না, আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন। কেমন? গল্পটা কেমন লেগেছে বলবেন। ধন্যবাদ। নমস্কার। আমি তাপসী নাদেব।